গণবিদ্রোহের আগুন জ্বলছে নেপালে, আর গোটা নেপাল জুড়ে এই অশান্তির মধ্যে দিকে দিকে জেল ভাঙার চেষ্টা করছে কয়েদিরা। দিল্লি বাজার জেল ভাঙার চেষ্টা কয়েদিদের এবং বিভিন্ন জায়গায়, নেপালের বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন রয়েছে। রক্সোল সীমান্তের ওপারে বীরগঞ্জে জেল ভাঙার চেষ্টা করে কয়েদিরা এবং গুলি করে বীরগঞ্জে জেল ভাঙা আটকে দিল নেপাল সেনা। सामने गोली यहाँ भी आ सकता है। এনে করিয়া চলো লোক सामने गोली यहाँ भी आ सकता है। বীরগঞ্জে জেলের ভিতর থেকে পরপর গুলির শব্দ শোনা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একের পর এক জেলের ভিতর থেকে কয়েদিরা বের হওয়ার চেষ্টা করছেন। আমরা বীরগঞ্জের ছবি দেখাচ্ছি, সেখানে গুলির শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। এই যে বীরগঞ্জ, তার ঠিক পাশেই তো সীমান্ত, রক্সোল সীমান্ত, যেখানে তুমি রয়েছো। ভয়াবহ ছবি। একেবারেই তাই। এখনো পর্যন্ত 4 জায়গায়, নেপালের 4 জায়গায় জেল ভেঙে কয়েদিদের বেরিয়ে যাওয়ার খবর সামনে এসেছে। তার মধ্যে সাম্প্রতিক হচ্ছে আজকে সকালবেলা বীরগঞ্জে যে জেল রয়েছে, সেই বীরগঞ্জের সংশোধনাগারে থেকে বন্দীরা গেট ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করে এবং সেই মুহূর্তেই নেপাল সেনাবাহিনী এবং নেপাল আর্ম ফোর্স তারা বাধা দেয় এবং সেই সময় সেই বাধা উপেক্ষা করেও কয়েদিরা বেরোনোর চেষ্টা করলে সেনাবাহিনী গুলি চালায় নেপাল সেনাবাহিনী এবং সেই নেপাল সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন কয়েদি গুলিবিদ্ধ হন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই, ছবিতেই দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স এসে ঢুকছে সেই জেলের সামনে এবং অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে কয়েদিদের। জেল ভাঙার যে চেষ্টা, সেই জেল ভাঙার চেষ্টা শেষ পর্যন্ত কিন্তু নেপালের সেনাবাহিনী তারা প্রতিহত করতে পেরেছে, কিন্তু তাতে গুলির লড়াই হয়েছে, গুলি চালিয়ে পরিস্থিতিকে মোকাবিলা করতে হচ্ছে সেনাবাহিনীকে। গতকালও জেল ভাঙার ঘটনা ঘটেছিল, কিন্তু সেই জায়গাতে কোনো প্রতিরোধ ছিল না, অনেক কয়েদি সেখান থেকে পালিয়ে গিয়েছে, সেই খবর কিন্তু গতকাল পাওয়া গিয়েছিল। আজকে বীরগঞ্জে যে ঘটনা ঘটেছে তাতে নেপালের সেনাবাহিনী তারা গুলি চালিয়ে কয়েদিদের বেরিয়ে যাওয়া আটকাতে পেরেছে, কিন্তু তাতে বাহিনীর সঙ্গে কয়েদিদের মধ্যে ব্যাপক একটা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে বেশ কয়েকজন বাহিনীর সদস্য তারাও আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, এই যে বীরগঞ্জ জেলের আশপাশের এলাকাতে সেখানেও কিন্তু আজকে সকালবেলা হিংসার ঘটনার খবর সামনে এসেছে। ধন্যবাদ সন্দীপ। অশান্তির আগুনে জ্বলছে নেপাল। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরসের রাজ্য সভাপতি দেবজিৎ দত্তর দাবি, এই ধরনের ঘটনা পর্যটনে বিস্তর প্রভাব ফেলে। তিনি বলেন, এ মাসেই কলকাতা থেকে কাঠমান্ডু বিমান চলাচল শুরুর কথা ছিল, যার আগেই ঘটে গেল এই ঘটনা। শুধুমাত্র পর্যটনই নয়, প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। পাহাড় প্রেমীদের আদর্শ ডেস্টিনেশন। পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতশৃঙ্গের মধ্যে 7টি যে এখানে রয়েছে। তপসে ফেলুদা আর লালমোহন বাবুর চোখে ঘুরে দেখা কাঠমান্ডুর ক্যাসিনো কিংবা পশুপতিনাথের মন্দির। এই নেপালই রয়েছে শান্তির প্রতীক গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী। সেই নেপালই এখন চলছে অশান্তির আগুনে। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। পর্যটনের পরিভাষায় এগুলোকে আমরা বলি ফিজিক্যাল ফ্যাক্টর বা পারিপার্শ্বিক অবস্থা। এরকম সামাজিক বা পলিটিক্যাল অস্থিরতা যে কোনো গন্তব্যে, ডেস্টিনেশনের তার ট্যুরিজমকে প্রতিহত করে। দুর্ভাগ্যজনকভাবে নেপালে যেটা হলো, এটার কিন্তু যদি ইমিডিয়েটলি এটা কন্ট্রোল না হয় তাহলে কিন্তু নেপালে এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট দেখা দেবে। শুধুমাত্র পর্যটনই নয়, প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। নেপালে অশান্তি শুরুর পর থেকেই পানি ট্যাঙ্কি সীমান্তে দাঁড়িয়ে আছে শয়ে শয়ে ট্রাক। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি কেউ জানেন না। বড়সড় প্রভাব পড়েছে এপারের অর্থনীতিতে। সীমান্ত লাগোয়া এলাকার ভারতীয় ব্যবসায়ীরা নেপালের ওপর অনেকটা নির্ভরশীল। দোকানপাট বন্ধ, মার খাচ্ছে ব্যবসা।
আমরা তো এখন নেপাল তো ওইরকম নেপালও যাই না, আমরা তো ওই লোকালে ব্যবসা করি। লোকালে তো মালের দামও বেশি, ইনকাম নাই, এই পেট চলার মতো কোনো ডাল ভাতের পয়সা খালি জোটো করে কামে করেছি। 3 দিন ধরে খুব সমস্যা হচ্ছে। সমস্যা আছে স্যার। নেপালের লোক আসলে আমারও বিক্রি বাট্টা হয়, নেপালের থেকে লোক না আসলে বিক্রি বাট্টা নাই। পুজোর আগে নেপালের ভয়ঙ্কর পরিস্থিতিতে উদ্বিগ্ন ভ্রমণ সংস্থার কর্ণধাররাও। লোকেরা সবাই একটু ভয় পায়, কোনো জায়গাতে একটু ডিস্টার্ব এরিয়া যেই শুনতে পায়, কোনো নিউজ পেলেই সে যেতে ভয় পায়। থাইল্যান্ড বর্ডারেও একটু ডিস্টারবেন্স হচ্ছিল, সেটা নিয়েও যেটা একটু গন্ডগোল হচ্ছে। অনেক লোক বুক করার আগে জিজ্ঞেস করছে কি আমরা কি যেতে পারি, ইজ ইট সেফ, যাওয়া যায়? তো এই সব নিয়ে পুরো জিনিসটা এখন নেপালে যাওয়াই লোকেরা কিন্তু এখন যতদিন না ঠিক হচ্ছে, কিছুদিনের জন্য তো বন্ধ হচ্ছেই হচ্ছে। পাহাড়ের কোলে মেঘ কুয়াশার দেশ, যেন হাতের নাগালে মেঘ চাইলেই ছোঁয়া যায়। ঝুপ করে রাত নামলেই পাহাড়ের গায়ে ছোট ছোট জনপদে যেন জোনাকির মতো আলো জ্বলে ওঠে। সেখানেই আজ জ্বলছে ক্ষোভের আগুন। শরৎ শাহ, ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার হিমালয় কন্যা নেপাল। 3 বছরের মধ্যে 3 প্রতিবেশী দেশে গণঅভ্যুত্থানের জেরে গদিচ্যুত করা হলো শাসককে। বিক্ষোভের প্যাটার্নও কার্যত এক। তাহলে কি পিছন থেকে কেউ বা কারা কলকাঠি নাড়ছে? 3 বছরে ভারতের 3 প্রতিবেশী রাষ্ট্রে গণবিদ্রোহ। 3 দেশেই পদত্যাগ করতে বাধ্য হলেন রাষ্ট্রপ্রধানরা। শ্রীলঙ্কায় দেশ ছাড়তে হয়েছিল রাজাপক্ষে ভাইদের, বাংলাদেশে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। আর এবার নেপালে হেলিকপ্টারে অজানা উদ্দেশ্যে পাড়ি দিলেন পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালে এ যেন দ্বীপরাষ্ট্রের অ্যাকশন রিপ্লে, এ যেন বাংলাদেশ প্যাটার্নের পুনরাবৃত্তি। মহিন্দা ও গোতাবায় রাজাপক্ষে, শেখ হাসিনার পর এবার কেপি শর্মা ওলি। গণবিদ্রোহীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। জেনজির প্রবল বিক্ষোভের মুখে ওলিকে কার্যত নতি স্বীকারে বাধ্য করল রয়্যাল নেপাল আর্মি। 3টে কিন্তু কারণগুলো মানে আলাদা। হ্যাঁ, গণ অভ্যুত্থান তো হয়েইছে। ভারতবর্ষর পজিশন বলতে ভারতবর্ষর এখন মানে ইট ক্যান অ্যাক্ট ইট অ্যাজ এ ভেরি রেসপন্সিবল কান্ট্রি, কারণ নেপাল আর ভারতবর্ষের অনেক দিনেরই সুসম্পর্ক। চাইলে ভারতবর্ষ কিন্তু এটা ইন্টারভিন করতে পারে। নেপালের ঘটনা মনে করিয়ে দিয়েছে হাসিনা সরকারের পতনের কথা। গত বছর সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মৃত্যু হয় অসংখ্য আন্দোলনকারীর। পদ আঁকড়ে থাকতে চাইলেও চাপের মুখে শেষমেশ গত বছরের 5ই অগাস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। 2022 সালে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় শ্রীলঙ্কায়। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা ওই বছর নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে। দেখা দেয় জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ ও খাবারের সংকট। এরপরই অশান্তির আগুন জ্বলে ওঠে দ্বীপরাষ্ট্রে। সীমাহীন দুর্নীতির প্রতিবাদে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কা। ইস্তফা দেন প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে ও দেশ ছেড়ে পালান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। পরপর 22-24 যে অঞ্চলে, অর্থাৎ এই যে আমাদের সাউথ এশিয়ান অঞ্চলে বিভিন্ন দেশের মধ্যে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, সেখানে কিন্তু নেতৃত্ব দিয়েছে মূলত যুবক যুবতী ছাত্র সমাজ। একটা জিনিস খুব পরিষ্কার হওয়া দরকার যে এখন গ্লোবাল সিটিজেনের যুগ। এখন কিন্তু কাউকে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে বেঁধে রাখাটা খুব একটা সহজ নয়। ভারতবর্ষের ক্ষেত্রে আমার মনে হয় যে চারপাশে যখন প্রতিটি রাষ্ট্রের মধ্যে 3টে রাষ্ট্র তো বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ছাত্র যুব সমাজ খেপে গেছে। ভারতবর্ষকে কিন্তু সুনির্দিষ্টভাবে যুব সমাজকে এবার কিন্তু অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। শ্রীলঙ্কায় রাজাপক্ষে বা বাংলাদেশে হাসিনার মতো গদি আঁকড়ে থাকতে চেয়েছিলেন ওলিও। মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন পদত্যাগ না করার। এমনকি পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকও ডাকেন, কিন্তু পরিস্থিতির চাপে তাকে পদত্যাগ করতে হলো। নেপালি সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিকিৎসার কারণ দেখিয়ে দুবাই পাড়ি দিতে পারেন কেপি শর্মা ওলি। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানদের মতোই নেপালেও কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণের ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। তাকেও শেষ পর্যন্ত সেই গণবিদ্রোহের মুখেই পড়তে হলো। এবিপি আনন্দ।